হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার ব্লগটা আপলোড দিতে দেরি হয়ে গিয়েছে, কারণ আজকে আমরা যাব একটি জায়গায়। সেই জায়গা থেকে দেখি কয়টা বাজে আসতে, মানে অনেক দূরে আমার বাসা থেকে। তো এখন আমি সকালে মর্নিং ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আমি আজকে করছি প্যানকেক। এই প্যানকেকটা মানে আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি, সেজন্য আমি রেডি হব, বাচ্চাদেরকে রেডি করতে হবে। এখন হচ্ছে আমাদের সকাল 8:30 বাজে। তো আমি আগে আগে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো আমি কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেগুলো আমি অন্য এক ব্লগে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমি এখন প্যানকেকটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে বাচ্চাদেরকে নাস্তাটা খাইয়ে দেব। এই প্যানকেকটা বাচ্চাদেরকে দিব হানি দিয়ে, ওরা খেয়ে নেবে, আর আমি চা করব। আর এই প্যানকেকটা খেয়ে আমরা এখন রওনা হব। আমরা আজকে কোথায় যাচ্ছি সেই জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সুন্দর একটি জায়গা, ওখানে আমি এই সেকেন্ড টাইম যাচ্ছি। ওখানে খুব ভালো লাগে, ওখানে ব্রিজের উপর দিয়ে যেতেই সবচেয়ে বেশি আমার ভালো লাগে। তো আমরা কোথায় যাচ্ছি সেই জায়গাটা আপনারা দেখবেন অবশ্য। এখন আমার প্যানকেকগুলো বানানো হয়ে গিয়েছে। আমি 5-6টার মতো প্যানকেক বানিয়ে নিয়েছি, খুবই সফট হয়েছে। এই প্যানকেকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনের জন্য, তারপর সকালের ব্রেকফাস্টের জন্য খুবই ভালো এটা খেতে। তো আমি এখন নাস্তাটা খেয়ে তারপর এখন রেডি হব, বাচ্চাদেরকে রেডি করতে হবে। তো এই তো এখন আমি রেডি হয়ে নিয়েছি। আমি রেডি হয়ে তারপর শালীনকে রেডি করে দিলাম। শালীন বসে বসে কার্টুন দেখতেছে, বলতেছে এখন সকালবেলা কোথায় যাবে, আমি বসে বসে কার্টুন দেখব। তা আমি বলতেছি চলো বাবা, আমরা তো এখন ঘুরতে যাব, তোমাকে নিয়ে আমরা আজকে যাচ্ছি সাগরের পাড়ে, খুবই সুন্দর একটি জায়গায়। তখনও আমার দিকে তাকিয়ে বলতেছে ওকে চলো যাই, আর খুশি হয়েছে। আর আমার মেয়ে রেডি হচ্ছে, এখন ও রেডি হয়ে গিয়েছে, বা লাস্টের দিকে ও এখন কানের দুলটা পরে নিচ্ছে। পরে এখন আমরা সবাই রেডি, বাসা থেকে বের হব এখন। আপনারাও আমাদের সঙ্গে থাকুন আর এনজয় করুন। আমরা কোথায় যাচ্ছি, আমরা তো অনেক এনজয় করতেছি আজকে, যেহেতু হলিডে, খুবই ভালো লাগতেছে। অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি।
এখন তো হলিডে 3 দিনের মতো আমরা হলিডে পেয়েছি। বাহিরে যাওয়ার জন্য খুবই ভালো হবে। যখন বাচ্চাদের স্কুল খোলা থাকে তখন তো তেমন বেশি বাহির হওয়া হয় না। তাই তো আমরা বাহির হয়ে গিয়েছি। এখন এটা হচ্ছে আমাদের বাসা থেকে বাহির হলে সবাই তো এখন আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন, সাবস্ক্রাইবার আছেন, তারা তো সবসময় দেখেন আমার এই বাড়ির এরিয়াটা। এখন যারা দেখেন সবাই তো সবসময় চিনেন আমার বাড়ির এরিয়াটা। এখন আমরা যাচ্ছি এখান থেকে। অনেক দূর, কিন্তু আমরা যেই সাগরের পাড়ে যাচ্ছি আমাদের এখান থেকে যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। তো ভাবছি আজকে যেহেতু ছুটির দিন, সকাল সকাল বের হই, সারাদিনের জন্য বের হচ্ছি আমরা। দেখি রাতে কয়টা বাজে ওখান থেকে আসতে। লং জার্নিংয়ে মাঝে মধ্যে গেলে খুবই ভালো লাগে, আর আমার বাচ্চারা খুবই বেশি পছন্দ করে দূরের রাস্তা যাওয়ার জন্য। ওরাও সব সময় বলে যে আমাদের যখন হলিডে আসে তখন একটু দূরে দূরে যাবে, কারণ আমরা যারা প্রবাসী বাইরের দেশে থাকি, আমাদের তো আত্মীয় স্বজনই দেশে নাই, তো কার কাছে বাচ্চারা যাবে। তো আমাদের এখন দুপুরবেলা হয়ে গিয়েছে, লাঞ্চ টাইম। তো আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে। তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টে এসে, এটা হচ্ছে মামা রেস্টুরেন্ট। এখানে অনেক বাঙালি ভাইয়েরা চাকরি করে, ওনারা আমাদেরকে দেখে চিনে ফেলেছে। ওনারা বলতেছে আপনারা বাঙালি। ওনারা অনেক খুশি হয়েছে, আমাদের সঙ্গে কথা বললো, ভালো লাগলো। তা আমাদেরকে ওনারা বেরিয়ে দিচ্ছে। এখন আমরা এখানে মাটন কারি দিয়ে রাইস নিয়েছি মামা রেস্টুরেন্টে। আমরা এক প্লেটে 2 জন করে খাবো, তাই আমরা একটু ভাত কম নিয়েছি আর শাকসবজিটা একটু বেশি বাড়িয়ে নিয়েছি। আর শালীন চাচ্ছে, ও বলতেছে আমি ভাত খাবো না, আমি রুটি খাবো, তাই ওর জন্য আলাদা করে অর্ডার করা হয়েছে। ওর জন্য রুটি অর্ডার করেছি। আর লিমাও, এই লেমন টিটা তো খেতে আমরা সবাই খুব পছন্দ করি। সেই জন্য আমরা যখন রেস্টুরেন্টে আসি সবসময় কিন্তু অর্ডার করি। তো আমরা এখন দুপুরে খাবারটা খেয়ে তারপর রওনা হব। যেহেতু আমরা লং জার্নিংয়ে যাচ্ছি, যেহেতু বাচ্চাদেরকে খাওয়িয়ে নেওয়াটাই সবচেয়ে বেটার মনে করি। তো ওদেরকে খাইয়ে নিলাম, খাইয়ে তারপর টুকিটাকি কিছু খাবার কিনে নিয়েছি। আর এইটা হচ্ছে আমরা যেই সাগরের পাড়ে যাব, সেই সাগরের পাড়ে যাওয়ার রোড। এই রোডটা কিন্তু সাগরের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, কিন্তু বোঝাই যাচ্ছে না। আর আরেকটা ব্রিজ আছে এত বড় আর এত উপরে, মানে আমি যখন নিচে নামতেছি তখন বোঝাই যাচ্ছে না যে আমি কোন ব্রিজের উপরে আছি। সেই ব্রিজটাও কিন্তু আমি আপনাদের জন্য শ্যুট করব। খুবই সুন্দর, 2 সাইডে হচ্ছে পাম অয়েলের বাগান, আর সামনে মাঝখানে হচ্ছে ব্রিজটা। খুবই ভালো লাগে, খুবই সুন্দর এখানে। তো ওই ব্রিজটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যে জায়গা যাচ্ছে আমরা, এটা হচ্ছে ভান্তিংয়ের আশেপাশের সাইডে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মলায়ু, ওরা কাম্পুং বলে, মানে মলায়ু গ্রাম। এটা ওরা লোকাল, এখানকার গ্রামের মানুষ সবাই। আশেপাশের আমি যে আরেকটা গ্রামে গিয়েছিলাম সেটা হচ্ছে ক্লাসল্যাঙ্গো, সেই ক্লাসল্যাঙ্গোর মতো এখানে বাড়িঘরগুলো। তাই আমি একটু শ্যুট করতেছি। যারা মালয়েশিয়ান বাড়িগুলো দেখতে চান তারা এনজয় করতে পারেন। এগুলো হচ্ছে মালয়েশিয়ান বাড়িগুলো। আসলে মানুষের গ্রাম কিন্তু বোঝাই যায় না, আমাদের দেশের সিটির মতোই মানুষের গ্রাম। রুটঘাট সব কিছুই খুব সুন্দর, কিন্তু গ্রামের রুটগুলো এত সুন্দর যে বোঝাই যাচ্ছে না যেগুলো গ্রাম। আর আশেপাশে দেখা যাচ্ছে গ্রামের বাচ্চাগুলো দুষ্টুমি করতেছে। এখন তো সবারই হলিডে, যেহেতু সামনে চাইনিজ নিউ ইয়ার। তো এখন আমরা একটু আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি আর গ্রামের বাড়িগুলো ঘুরে ঘুরে দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আর রাস্তার আশেপাশে যেই ফ্রুটসগুলো, খাবারগুলো বিক্রি করে, ওগুলো কিনে নিচ্ছি। এখান থেকে আমরা কিছু ফ্রাই ফুড কিনে নিয়েছি। এটা হচ্ছে বানানা ফ্রাই, আর গোল যেটা, এটা হচ্ছে মিষ্টি আলু দিয়ে এটা করা। মিষ্টি আলু দিয়ে ওরা ফ্রাই করে তারপর এরকম গোল গোল করে বিক্রি করে। তো আমরা এখন কিছু খাবার কিনে নিয়েছি। আর শালীনের তো খুবই পছন্দ বানানা ফ্রাই, ওকেও দিয়েছি খাওয়ার জন্য। পিছনে বসে ওরা খেয়ে নিচ্ছে। সাথে আমার বড় ছেলে আছে, সালমান, মীরা, শালীন, সবাই তো চিনেন। আমি দেখেছি আমার ভিডিওতে অনেক আপুরা ভাইয়ারা কমেন্টস করেছে, মীরাকে অনেকে চিনে, যে মীরা কেমন আছে, শালীন কেমন আছে। আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্টস পড়তে, খুব ভালো লাগে। আমি একদিন তোমাদের সবার কমেন্টসগুলো পড়বো বসে বসে, ভাবছি অন্য এক ব্লগে শেয়ার করব। আর আমি যেই ব্রিজটার কথা বলেছিলাম সেটা হচ্ছে এই তো আমার সামনেই ব্রিজটা। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না ব্রিজটা কত উঁচু। আমি এখন যাচ্ছি সামনের দিকে। ব্রিজটা অনেক বড় আর অনেক উঁচুতে অনেক, ব্রিজটা দেখতে খুবই ভালো লাগতেছে। আর এখন আমরা ব্রিজটার উপরে দিয়ে যাচ্ছি। এই ব্রিজটার মধ্যে আমি আর কখনো আসি নাই, এই ফার্স্ট টাইম আসলাম। খুবই ভালো লাগতেছে, আমাদের দেশের কথা বেশি মনে পড়তেছে। যখন আমি মালয়েশিয়ার গ্রামগুলোতে যাই তখন কিন্তু আমার বেশি দেশের কথাই মনে পড়ে, বাংলাদেশকে অনেক অনেক মিস করি।
অনেক খারাপ লাগে যখন দেশের কথা মনে করি। বিদেশে আমরা যতই মানে টাকা পয়সা প্রচুর্যের মধ্যে যত কিছুর মধ্যেই থাকি না কেন, যত প্রাচুর্য থাক আমাদের, তাও কিন্তু আমরা বাংলাদেশকে অনেক অনেক মিস করি, বাংলাদেশকে অনেক ভালোবাসি আমরা। তো এই তো ব্রিজটা আপনারা দেখে বুঝতেই পারতেছেন, সামনে যতটুকু সাদা অংশ দেখা যাচ্ছে এতটুকু হচ্ছে রোড, আর দুই সাইডে যত গ্রিন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পাম অয়েলের বাগান। খুবই সুন্দর এদেশের পাম অয়েলের বাগানগুলো, আমার খুবই ভালো লাগে। আমরা আর একটা সাইডে গিয়েছিলাম এক সময় লেক্সি সি বিস্কসে। গতকালকে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়েছিলাম, সেই ভিডিও লিঙ্কে দেওয়া আছে লেক্সি সি বিস্কস। খুবই সুন্দর সেই জায়গাটা। ওই জায়গাটাতে আমি ভাবছি আরেকবার যাব, গেলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেই জায়গাটা। আর এটা হচ্ছে সেই রোড। এখন আমরা নিচে নেমে গিয়েছি ব্রিজের, বোঝাই যাচ্ছে যে আমরা এখন নিচে নামতেছি। আর আশেপাশে গাড়িগুলো কিন্তু একদম কম, যেহেতু গ্রামের সাইডে তেমন বেশি গাড়ি থাকে না। পাশেই হচ্ছে পাম অয়েলের বাগানগুলো, আর এই পাম অয়েলের বাগানগুলো কিন্তু আমাদের বাঙালি ভাইয়েরাই বেশি চাকরি করে। ওনারা প্রায় সময় দেখে থাকি, ওরা মানে পাম অয়েলের যে ফলগুলো, ওরা ফলগুলো কাটে মোটর দিয়ে ঘুরে ঘুরে, কিন্তু ভিতরে অনেক জঙ্গল। দিনের বেলা দেখলেই কিন্তু অনেক ভয় লাগে। তো ওরা কীভাবে কাজ করে জানি না, কী করবে, কষ্ট তো করতে হয়। যারা প্রবাসী তারা কিন্তু অনেক কষ্ট করে। তো এখন আমরা ট্রাফিক জ্যামে পড়ে আছি একটু। আর এখানে হচ্ছে একটা গ্রামের বাড়িতে দেখা যাচ্ছে রামবুটান গাছ। তো দেখে আমি ভাবলাম একটু শ্যুট করি ভিউয়ার্সদের জন্য, আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার ভালো লাগতেছে রামবুটানগুলো দেখে, তাই একটু শ্যুট করলাম। অনেক রামবুটান ধরেছে গাছে। আর এদেশে যতই রৌদ্র হোক না কেন, তাপটা কিন্তু তেমন বেশি লাগে না, সব সময় বাতাস থাকে গাছে, দেখা যাচ্ছে ডালগুলো নড়তেছে। তো এখন আমরা রাস্তার সাইড থেকে আরও কিছু বড়ই কিনে নিলাম, মানে বড়িগুলো দেখে খুবই ভালো লাগতেছিল। তো ওর আব্বুকে বললাম কিছু বড়ই কিনে নাও। তো এখন বড়ই কিনে নিয়েছে, ছোট কিছু আম কিনে নিয়েছি, আমগুলো রেখে দিয়েছি। আমরা প্রায় চলে এসেছি সাগরের পাড়ে। এই তো আমরা এখন সাগরের পাড়ে চলে এসেছি। খুবই সুন্দর ভিউটা এখানকার, খুবই ভালো লাগতেছে। আর শালীন আর ওর আপু তো দুষ্টুমি করতেছে, এসে বলতেছে যে অনেক বালি এখানে, তেমন বেশি দৌড়াদৌড়ি করো না। ওরা কিন্তু কথা শুনতেছে না, বলতেছে আমাদের অনেক ভালো লাগতেছে এখানে এসে। আর আমি তো বালি দিকে আস্তে আস্তে হাঁটতেছি, যে কে বালি দিয়ে সব শরীর যদি নষ্ট হয়ে যায় বাচ্চাদের, আর বাসায় যেতে তো অনেক দেরি হবে আমাদের। আমরা তো কাপড় চোপড় নিয়ে আসিনি এখানে, তো যেহেতু আমরা থাকার উদ্দেশ্যে আসি নাই, তো এই জন্য বাচ্চাদের একটু কেয়ার করে রাখতে হচ্ছে। আর শালীন দেখতেছে আমার দিকে তাকিয়ে বাই বাই দিচ্ছে। অনেক মজার জায়গা এটাই, খুবই ভালো লাগতেছে এসে। অনেকদিন পর সাগর পাড়ে আসলাম। আর এদেশে অনেক জায়গায় ঘুরে ঘুরে সাগর পাড় দেখা যায়। আমি অনেক জায়গায় ঘুরেছি, মালয়েশিয়া প্রায় আমার সব জায়গায় ঘোরা শেষ। সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে লাঙ্গাউইতে আমি গিয়েছি। আর তখন শালীনের বয়স ছিল 1 বছর। আমি যে 7 দিন ছিলাম ওখানে, 7 দিনে কিন্তু অনেক জায়গা আমরা দেখেছি। বার্ড পার্ক, তারপর মানে খুবই সুন্দর জায়গা, অনেক কিছু আছে, কেবল কার ওখানে। এই পাহাড় থেকে ওই পাহাড়ে ওঠার সময় তো আমার বাচ্চারা কান্না করছিল, মানে অনেক রিক্সের জায়গা ওখানে, আবার মজারও জায়গা। অনেক সময় মানে অনেক বাঙালির সঙ্গেই দেখা হয়েছে আমাদের ওখানে, অনেক ভালো লাগলো কথা বলে। কলকাতা বাঙালি ছিল, আমাদের দেশের বাঙালি ভাইদের সঙ্গেও দেখা হয়েছে, কথা হয়েছে। ওনারা অবশ্য হলিডে করতে আসছে, আর আমরা তো এই দেশেই থাকি। ওনারাও ভাবছিল যে আমরাও হলিডে করতে আসছি এখানে। তা আমরা বলেছি যে না, আমরা এখানে এদেশেই থাকি, আমরা সেটেল এখানে। তো সেটাই আর কি। তো এখন শালীন দেখতেছে মানে এখানে ঘোরা হয়তো বিকেলের দিকে ঘোরাতে উঠে ঘুরে এই সাইডগুলো সাগরের পাড়ে, দেখে খুবই ভালো লাগতেছে। আর আশেপাশে যারা কাজ করতেছে এখানে অনেক বাঙালি ভাইয়েরা আছে, ওরাই কিন্তু এগুলো দেখাশোনা করে। আর এই ঘোড়াটা যেই মানে ভাড়া দেয়, সেও কিন্তু এক বাঙালি ভাই বসে আছে পাশেই। এখন আমরা সাগরের দিকে একটু যাচ্ছি। আর এই সাগরের পাড়টা খুবই সুন্দর, মানে তেমন বেশি ময়লাও না পানি, তারপর পরিষ্কারও না পানিটা, খুবই ভালো লাগতেছে। আর শালীন তো বলতেছে আজকে এখান থেকে যাবে না, আজকে ও এখানে থাকবে। আর সবচেয়ে সুবিধা হলো এখানে যারা থাকতে আসে তাদের জন্য সবচেয়ে বেশি ভালো। আশেপাশে আরও সাগর পাড় আছে, এটা একটা, আরেকটা আছে, ওইটা আরও সুন্দর। তো এটা আমি চেষ্টা করব আগামী দিন ভিডিওটা আপলোড দেওয়ার জন্য। আমি 2টা ব্লগ করেছি এখানে, মানে এখানে আসার পর আমার ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছিল, তো আমি একটা সাগর পাড় দিয়ে এখানেই শেষ করব। আর নেক্সট ব্লগে আমি ওটা শেয়ার করব।
ওই সাগরের পাড়টা আরও সুন্দর। ওখানে আমরা দুপুরে লাঞ্চ করেছি স্কুইড দিয়ে। অনেক ভাইয়া আপুরা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে স্কুইডটা কী, তো আমি ইনশাল্লাহ আগামী দিন দিব এটা। সেই ভিডিওতে আপনারা দেখে নেবেন যে স্কুইড কী। আমি এটা অর্ডার করেছিলাম খাবারটা, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই সাগর পাড়টা খুবই ভালো লাগতেছে। আর এখানে শালীন বালু নিয়ে দুষ্টুমি করতেছে। ও চাচ্ছে যে বালি নিয়ে বসে বসে খেলবে, আমি তো দিতেছি না। ও বলতেছে আজকে এখানে থাকবে। আসলে থাকলেই ভালো হতো, 2-1 দিনের জন্য আসলে, কিন্তু ওদের অনেক পড়া ছিল, সেই জন্য আমরা চলে আসছি। সাথেই কিন্তু হোটেল আছে থাকার, ভিতরে সুইমিং পুল আছে, ওয়াটার পার্ক, বিশাল বড় এরিয়া নিয়ে। শালীন কান্না করছিল যে ও ওখানে সুইমিং করবে। তাই আমি বললাম, অনেক সান্ত্বনা দিলাম যে এখন না পরে আবার আমরা হলিডেতে আসবো। আর আমাদের বাসার সাথে যেহেতু সুইমিং আছে, তাই আর করালাম না ওকে সুইমিং। আর ওরা এখন একটু এখানে দুষ্টুমি করবে। তারপর দেখি আমরা কিছু খাবার অর্ডার করেছি, ওখানে ওরা খাবে। শালীন লিখতেছে, কী লিখতেছে ও নিজেও জানে না। একটু পর পর এস লিখে, লাভ লিখে, যখন যেটা মনে চায় সেটাই নাম লিখতে চেষ্টা করতেছে, যে আমার নামটা হচ্ছে না কেন সুন্দরভাবে। তো এখন আমি একটু সাগরের মানে কাছে যাব। প্রচুর গরম পড়েছে আজকে, আর অনেক রৌদ্র। আর সাগরের পাড়ে কাছে আসার পর দেখি অনেক মাছ মরে আছে এখানে। মাছ আমি দেখতে পাচ্ছি ছোট ছোট মাছ, এগুলো ইলিশ মাছ। কিছু ইলিশ মাছ আছে এখানে, আবার কিছু তেলাপিয়া আর কিছু সাগরের মাছ। তো মাছটা তেলাপিয়ার মতোই দেখা গিয়েছে, কিন্তু এটা তেলাপিয়া কিনা আমি সঠিক জানি না। এই যে মাছটা দূর থেকে আমার মনে হলো তেলাপিয়ার, এটা কিন্তু ইলিশ মাছ, অনেক কাছে দেখা যাচ্ছে। আর এটা কি মাছ সঠিক বলতে পারতেছি না। এটা কিন্তু ইলিশ মাছ, দেখেই বোঝা যাচ্ছে ছোট বাচ্চা ইলিশের। আর আজকে প্রচুর গরম পড়েছে এখানে, সাগরের পাড়ে বসাই যাচ্ছিল না, তবে বাতাস ছিল, তেমন বেশি খারাপ লাগেনি। বাচ্চারা অনেক এনজয় করলো, ভালো লাগলো এখানে বসে থেকে। আর এটা হচ্ছে সাগরের পাড়ের ভিউটা, আশেপাশে যে ভিউটা সেটা। এটা নাকি বিকেলবেলা অনেক পানি হয় এখানে। তো আজকের ব্লগটা এখানে শেষ করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।